বড় আফসোসের সাথে বলতে হয়, আমাদের এই মাহফিলগুলোতে আসরের নামাজের পর উপস্থাপক ঘোষণা করে আমরা আমাদের মাহফিলের প্রথম অধিবেশন শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করবে অমুক মাদ্রাসার হেফজ বিভাগের ছোট্ট বন্ধু মোহাম্মদ আব্দুর রহমান, বা একটা ছেলের নাম ঘোষণা করা হয়। ছেলেটি কোরআন তেলাওয়াত করে, আসরের পরে প্যান্ডেলে 2-4 জন বসে থাকে, আশেপাশে মানুষ ঘুরতে থাকে। কেন? আসরের পরে আর কি। তখন কোরআন তেলাওয়াত বাচ্চাটা করতে থাকে, 2-3 জন বৈশা, তাও মন দিয়ে শুনলে শুনে, না শুনলে এদিক সেদিক তাকায় থাকে। মাগরিবের পরে উপস্থাপক ঘোষণা করে আমরা মাহফিলের দ্বিতীয় অধিবেশন শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। একটি ছেলের নাম ঘোষণা করা হয়, ছেলেটি কোরআনের তেলাওয়াত করা শুরু করে। শ্রোতারা তখন কেউ টুস বিস্কুট ভিজিয়ে খেতে থাকে, কেউ বা মাহফিলের অতিথি হিসাবে বিভিন্ন কামরায় তাদেরকে আপ্যায়ন করা হয়। তখন তারা বলতে থাকে, এই মাগরিবের পরে এখন হুজুরে বসে যাবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি খা, কোরআন তেলাওয়াত দিয়ে দিছে, কোরআন তেলাওয়াতের পরেই বক্তা বসে যাবে। মানে এখন যেটা চলতেছে এটা কোনো বিষয় না, আগে খাওয়া শেষ কর, কোরআন তেলাওয়াতের পরেই কিন্তু হুজুর বসে যাবে। তো এখন কি হচ্ছে? তো কোরআন তেলাওয়াতের সময় আমরা খাইতেছি, এটা দেখবেন মাগরিবের পরে ঠিক তেলাওয়াত শেষ, আর দেখবেন যদি কোনো ভালো আলোচক এখানে বসায় দেন, দলে দলে মানুষ আসতে থাকে, তো তেলাওয়াতের সময় আসতেছে না। এটা হলো মাগরিবের পরে ঘটনা। এশার পরেও সেম ঘটনা, যে আমরা আমাদের শেষ অধিবেশন শুরু করতে যাচ্ছি তেলাওয়াতের মাধ্যমে। তো আল্লাহ বলেন মুমিনের বৈশিষ্ট্য হলো কোরআন তেলাওয়াত তার ঈমান বাড়ায়। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তারা যাদের সামনে আল্লাহর আলোচনা করা হলে, আল্লাহর স্মরণ করা হলে, আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর কাঁপতে থাকে আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, মুমিনদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হলে এই তেলাওয়াত তাদের ঈমান বৃদ্ধি করে দেয়, তাদের ঈমান বাড়ায় দেয়। বড় আফসোসের সাথে বলতে হয়, আমাদের এই মাহফিলগুলোতে আসরের নামাজের পর উপস্থাপক ঘোষণা করে আমরা আমাদের মাহফিলের প্রথম অধিবেশন শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করবে অমুক মাদ্রাসার হেফজ বিভাগের ছোট্ট বন্ধু মোহাম্মদ আব্দুর রহমান, বা একটা ছেলের নাম ঘোষণা করা হয়। ছেলেটি কোরআন তেলাওয়াত করে, আসরের পরে প্যান্ডেলে 2-4 জন বসে থাকে, আশেপাশে মানুষ ঘুরতে থাকে। কেন? আসরের পরে আর কি। তখন কোরআন তেলাওয়াত বাচ্চাটা করতে থাকে, 2-3 জন বৈশা, তাও মন দিয়ে শুনলে শুনে, না শুনলে এদিক সেদিক তাকায় থাকে। মাগরিবের পরে উপস্থাপক ঘোষণা করে আমরা মাহফিলের দ্বিতীয় অধিবেশন শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। একটি ছেলের নাম ঘোষণা করা হয়, ছেলেটি কোরআনের তেলাওয়াত করা শুরু করে। শ্রোতারা তখন কেউ টুস বিস্কুট ভিজিয়ে খেতে থাকে, কেউ বা মাহফিলের অতিথি হিসাবে বিভিন্ন কামরায় তাদেরকে আপ্যায়ন করা হয়। তখন তারা বলতে থাকে, এই মাগরিবের পরে এখন হুজুরে বসে যাবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি খা, কোরআন তেলাওয়াত দিয়ে দিছে, কোরআন তেলাওয়াতের পরেই বক্তা বসে যাবে। মানে এখন যেটা চলতেছে এটা কোনো বিষয় না, আগে খাওয়া শেষ কর, কোরআন তেলাওয়াতের পরেই কিন্তু হুজুর বসে যাবে। তো এখন কি হচ্ছে? তো কোরআন তেলাওয়াতের সময় আমরা খাইতেছি, এটা দেখবেন মাগরিবের পরে ঠিক তেলাওয়াত শেষ, আর দেখবেন যদি কোনো ভালো আলোচক এখানে বসায় দেন, দলে দলে মানুষ আসতে থাকে, তো তেলাওয়াতের সময় আসতেছে না। এটা হলো মাগরিবের পরে ঘটনা। এশার পরেও সেম ঘটনা, যে আমরা আমাদের শেষ অধিবেশন শুরু করতে যাচ্ছি তেলাওয়াতের মাধ্যমে। তো আল্লাহ বলেন মুমিনের বৈশিষ্ট্য হলো কোরআন তেলাওয়াত তার ঈমান বাড়ায়। সুবহানাল্লাহ।
এজন্য আজকে থেকে আমরা যত মাহফিলের শ্রোতা হব, চাই এই মাহফিলটা 5 জনের মাহফিল হোক, 5,000-এর মাহফিল হোক, 50,000-এর হোক, 5 লাখের মাহফিল হোক, কোরআন তেলাওয়াত যখন হবে, আমরা শ্রোতা যারা, আমাদের কাজ হবে 2টা। বলি কয়টা? বলেন সবাই। মনোযোগ সহকারে তেলাওয়াত শোনা। বলেন মনোযোগ সহকারে তেলাওয়াত শ্রবণ করা, চুপ থাকা। এই 2 কাজ। মন দিয়ে শুনবো, চুপ থাকবো। পুরাটা সুন্দরভাবে মিলাইলে চুপচাপ তেলাওয়াত শুনবো, চুপচাপ তেলাওয়াত শুনবো। এটাই আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহ। যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, ফাসতামিউ লাহ, কোরআন মনোযোগ সহকারে শোনো। ওয়া আনসিতু, এবং চুপ থাকো। মা বোনরা যারা আছি, মেহেরবানি করে কোরআন তেলাওয়াত যখন হয়, তখন আপনারা আল্লাহর হস্তে রান্না বান্না ইত্যাদি যে কাজে থাকেন, কাজটা একটু অফ করে কোরআন তেলাওয়াতটা মন দিয়ে শোনেন আল্লাহর হস্তে। কিন্তু মা বোনরাও উল্টাটা করে, তারা তেলাওয়াতের সময় কাজ করে, আর হুজুর আলোচনা শুরু করলে সব কাজ বন্ধ দিয়ে তখন ঘরে বসে যায় তেলাওয়াত বয়ান শোনার জন্য। তাহলে আজকে থেকে আমরা এখানে যারা আছি, আমরা শুরু করব যে আমরা যত জায়গায় যাব কোরআন তেলাওয়াত হবে, আমাদের কাজ হলো চুপ থাকা, মন দিয়ে শোনা। সকলে দিল থেকে বলি ইনশাআল্লাহ। ঠিক তো? আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা বললেন জিকির করা হলে অন্তর কাঁপবে। 2 নাম্বার, তেলাওয়াত করা হলে তেলাওয়াত তাদের ঈমান বাড়ায় দিবে। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহর উপর ভরসা কাকে বলে? আল্লাহর উপর ভরসা, আপনি আপনার গরু ঘরের মধ্যে, গরুটা রশি খুলে দিয়ে, দরজাটা খুলে দিয়ে আপনি ঘরে এসে ঘুমাইলেন আর বললেন আল্লাহ ভরসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটার নাম তাওয়াক্কুল না। মাঠের মধ্যে যথাযথভাবে পশুর যত্ন নিবা, এরপর বলবা আল্লাহ ভরসা, আমার পশু আমার ঘরে ফিরে আসবে, এটার নাম তাওয়াক্কুল। ঘরের মধ্যে পশুটা বাঁধবেন, বাঁধার পর আয়াতুল কুরসি পরে দরজা বন্ধ করবেন, এরপর বলবেন আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না, এটার নাম তাওয়াক্কুল। ইমাম সাহেবের কাছে দোয়া চাইলেন আর বললেন হুজুর আগামী মাসে যেন আমার 20,000 টাকা আল্লাহ আমাকে দেয়। মাস শেষে ইমাম সাহেবের কাছে এসে বলে হুজুর দোয়া করছেন? তো করছি, তো টাকা তো আসে নাই পকেটে। ইমাম সাহেব বললেন 1 মাস কি করছেন আপনাকে? ঘরে বসেছিলাম। মানে ঘরে বসে আপনার টাকা আসবে? হ্যাঁ, আমি না আল্লাহর উপর ভরসা করছি, আর আপনি দোয়া করবেন পকেটে টাকা এসে পড়বে 20,000। আসলো না তো। নবীজি এটাকে তাওয়াক্কুল বলে নাই। তাওয়াক্কুল বলেন আমার সাথে, বলেন বান্দার চেষ্টা, ফলাফল আল্লাহ। আবার চেষ্টা বান্দার, বলেন চেষ্টা, ফলাফল আমার। চেষ্টার ফলাফল কে দিবে? আমি চেষ্টা করব। আমি একটা চাকরিতে ঢুকছি, ঢুকার পর আমি চেষ্টা করতেছি, আল্লাহ আমি হালালভাবে কিছু বেতন পাইতেছি, আল্লাহ আপনি বরকত দেন। আমি আপনার উপর ভরসা করতেছি, আল্লাহ ইনশাল্লাহ আমি আগামী এই মাসের মধ্যে আমার ঋণগুলো পরিশোধ করব, আল্লাহ ভরসা। এটার নাম তাওয়াক্কুল। আমি চেষ্টা করতেছি আর রবের উপর ভরসা করতেছি যে আমার ঋণগুলো আমি পরিশোধ করব, এটার নাম তাওয়াক্কুল। মনে থাকবে নি? তাহলে জিকির করলে অন্তর কেঁপে উঠবে, তেলাওয়াত করলে ঈমান বাড়বে, আর রবের উপর ভরসা করবে। 4 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম করা তার উদ্দেশ্য হলো, আজকে এশার নামাজ যারা আপনারা পড়েছেন, আমি যদি প্রশ্ন করি বিবিকে নামাজের কথা বলেছেন? উত্তর যদি হয় না। আমি যদি বলি সন্তানকে নামাজের আদেশ করেছেন? উত্তর যদি হয় না। আমি যদি বলি পরিবারকে নামাজের হুকুম করেছেন? আপনার উত্তর যদি হয় না। আমি যদি বলি এই এলাকার মুসলমান নামাজি যেন হয়ে যায় এই চেষ্টা করেছেন? আপনার উত্তর যদি হয় না। এই বাংলাদেশের প্রতিটা মুসলমান নামাজি হয়ে যাক এই ফিকির আপনি করেছেন? উত্তর যদি হয় না, তাহলে আজকে এশার নামাজ আপনি আদায় করেছেন, কায়েম করেননি। আবার বুঝেন, আজকে এশা আপনি পড়েছেন, পড়ার পর ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন বিবিকে নামাজের কথা বলেন তো? বলি না। সন্তানকে নামাজের কথা বলেন? না। পরিবারকে নামাজের আদেশ করেন? না, করি না। এলাকার আশেপাশের ছেলেরা বিভিন্ন জায়গায় খেলাধুলা করে, হেলায় খেলায় তাদের সময়গুলো নষ্ট করে তাদেরকে নামাজি বানানোর ফিকির করেন? উত্তর যদি হয় না, তাহলে আপনি এশার নামাজ আদায়কারী, কায়েমকারী না। একটা হলো আদায় করা আর একটা কায়েম করা। কায়েম মানে প্রতিষ্ঠিত করা, নামাজ প্রতিষ্ঠিত করা।
আজকে থেকে আমরা কি নামাজ আদায়কারী হব না কায়েমকারী হব? কায়েমকারী মানে আমিও এশার নামাজ পড়ব, বিবিকেও এশা পড়তে বলবো, পরিবারকে এশার কথা বলবো, পরিবারকে ফজরের কথা বলবো, এলাকার প্রতিটা যুব সদস্য যেন নামাজি হয়ে যায়, প্রতিটা নারী পুরুষ যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা আমি অব্যাহত রাখবো। বাংলাদেশের প্রতিটি মুসলমান যেন নামাজি হয়, সারা পৃথিবীর মুসলমান যেন নামাজি হয়, এই ফিকির আমি রাখবো। তাহলে আমি হব নামাজ কায়েমকারী। তাহলে আজকে থেকে আমাদের একটা গুণ অর্জন করতে হবে, শুধু আদায় করব না কায়েম করব। আল্লাহ আমাদেরকে নামাজ কায়েমকারী হওয়ার তৌফিক দান করে। নামাজ কায়েমকারী হওয়ার জন্য আল্লাহর কাছে একটা দোয়া করব, আমরা পড়ি আমার সাথে, বলেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। 13 পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিমের মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে আমার রব আমাকে আপনি নামাজ কায়েমকারী বানান, ওয়া মিন যুররিয়্যাতি, আমার পরিবারকেও নামাজ কায়েমকারী বানান, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আমাদের রব আমার দোয়া আপনি কবুল করেন। তাহলে ইব্রাহিম নবী কি দোয়া করছে? নামাজ কায়েমকারী বানান, নামাজ প্রতিষ্ঠাকারী বানান। আজকে থেকে এই দোয়াটা সবাই করব, আল্লাহ আমাকে, আমার পরিবারকে, আমাদেরকে আপনি নামাজ কায়েমকারী হওয়ার তৌফিক দান করুন। বাংলায় বলতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে জিকির করলে অন্তরে ভয় সৃষ্টি হবে, তেলাওয়াত করলে ঈমান বাড়বে, আল্লাহর উপর ভরসা। 4 নাম্বার নামাজ কায়েম করা। 5 নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আমার দেয়া রিজিক থেকে খরচ করবে। খরচ দ্বারা এখানে 1 নাম্বার উদ্দেশ্য যাকাত আদায় করা। যাকাত আদায় করা মনে রাখবেন এটা আপনার না, যাকাতের অংশটা এটা হকদারদের। আপনার 40 ভাগ সম্পদের মধ্যে 39 ভাগ আপনার, 1 ভাগ হকদারদের। এটা আপনি তাদের কাছে পৌঁছে দেওয়া আল্লাহ আপনাকে দায়িত্ব দিছে। তাহলে আজকে থেকে আমরা মনে রাখবো 40 ভাগ সম্পদের মধ্যে 39 ভাগ আমার, 1 ভাগ হকদারদের, এটা তাদের কাছে পৌঁছে দেওয়া। হকদারদের মধ্যে আপনার আপন ভাই যদি জাকাত গ্রহণ করার যোগ্য হয় তাকেও জাকাত দেওয়া জায়েজ, আপন বোন যদি জাকাতের যোগ্য হয় তাকেও জাকাত দেওয়া জায়েজ, আত্মীয় স্বজনের মধ্যে যারা জাকাত খাওয়ার যোগ্য তাদেরকে জাকাত দেওয়া জায়েজ, এতিম অসহায় মিসকিন যারা তাদেরকে জাকাত দেওয়া জায়েজ আছে। অতীতে যারা জাকাত দেন নাই, বিবারিয়া অনেক বড় বড় মাদ্রাসা আছে, পাশে আল্লামা আনসারী রহমতুল্লাহ আলাইহি, কিংবদন্তি মুফাসসির রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা আছে আপনাদের পাশেই তৈরি। এরপরে আশেপাশে বিবারিয়া প্রচুর মাদ্রাসা। এই মাদ্রাসার বিজ্ঞ মুফতি সাহেবের সাথে বসবেন, বসার পর বলবেন হুজুর অতীতের বকেয়া জাকাতগুলা দিতে চাই, আগামীতেও আমি জাকাত সঠিকভাবে দিব, কিভাবে দিব? মুফতি সাহেবের সাথে বসে অতীতের জাকাতের হিসাবটাও বের করে নেবেন। এলাকার যারা সম্পদশালী আপনার জানা মতে জাকাত দেয় না তাকে বুঝান জাকাত এটা ফরজ, এটা ওয়াজিব নফল না, এটা ফরজ। জাকাত কি এটা কি কোনো নফল নফল মুস্তাহাব নাকি? না, ফরজ। এই জন্য জাকাতের যিনি আপনার দিবে উনি কিন্তু আপনারা বলবে আমার টাকা মানুষকে কেন দিব, আপনি মহব্বতের সাথে বলবেন এটা আপনার না, জাকাতের অংশটা এটা আপনার না, 39 ভাগ আপনার, জাকাতের অংশটা অমুক খাতের, অমুক খাতের, অমুক খাতের। আল্লাহ আপনাকে দায়িত্ব দিছে, আপনি যথাযথভাবে এটা পৌঁছায়। তাহলে আগের 3টা বৈশিষ্ট্য, আর সূরা আনফালের 5টা, 3 আর 5 কত? 8টা। সূরা তাওবা 71 নম্বর আয়াত। সূরা তাওবার 71 নম্বর আয়াতে আল্লাহ মুমিনের 6টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। দেখি আপনাদেরকে এখন পরীক্ষা করবো, এই 6টির মধ্যে 2টি বৈশিষ্ট্য এমন যেই 2টি বৈশিষ্ট্যের কথা সূরা আনফালে আলোচনা হয়ে গেছে। আমি বলবো, বলার পর আপনারাই বলে দিবেন হুজুর এটা কিন্তু আগে আলোচনা হয়েছে। তা আমি বলি, শোনেন মন দিয়ে। সূরা তাওবা 71 নম্বর আয়াত, মুমিনের 6টি বৈশিষ্ট্য আল্লাহ বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন নর নারী একে অপরের অভিভাবক, একে অপরের হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী বন্ধু। একটা হলো। 2 নাম্বার ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করে। 3 নাম্বার ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তারা অসৎ কাজের নিষেধ করে। 4 নাম্বার ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে।
তারা কি বলেন বলেন, তারা নামাজ কায়েম করে, এটা গেছে। 5 নাম্বার ওই উতুনা যাকাত, তারা যাকাত আদায় করে, গেছে, মাশাআল্লাহ। 6 নাম্বার ওই উতিউনাল্লাহ ওয়া রাসূলা, তারা আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করে, এটা যায় নাই। তো 6টার মধ্যে 2টি গেছে, রইল কয়টা? 4টা। তাহলে আগের 8, নতুন 4, কয়টা হলো? 12টা। নতুন 4টা সূরা তাওবার 71 নম্বর আয়াতে। আমি 4টি আবার বলছি। 1 নাম্বার, মুমিনরা একে অপরের হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী বন্ধু। 2 নাম্বার, মুমিন সৎ কাজের আদেশ করে। 3 নাম্বার, মুমিন অসৎ কাজ থেকে নিষেধ করে। 4 নাম্বারটা আগে গিয়েছে, তারা নামাজ কায়েম করে। 5 নাম্বার, তারা যাকাত দেয়, এটা আগে গিয়েছে। তাহলে 3টা হলো। আর 4 নাম্বার ওই